সকল আমল নিয়তের উপর নির্ভর করে। আপনি যখন একজন গরিবেরকে 10টা টাকা দেন, ওয়াজ মাহফিলে 500টা টাকা দেন, এই টাকাটা দিচ্ছেন, এটা একটা আমল না? আমল না? এটা তো একটা আমল, এটা তো ভালো কাজ না? দান করা একটা ভালো কাজ না? আচ্ছা, এই ভালো কাজটা করার সময় সব ভালো কাজে নিয়ত থাকা লাগবে, তাহলে এই সময় নিয়ত থাকা লাগবে কি লাগবে না? ভালো কাজে নিয়ত থাকা লাগবে না? ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল আমল নিয়তের উপর নির্ভরশীল। তাহলে দান করা একটা আমল, এটাতেও নিয়ত লাগবে, না হলে নিয়ত এটা সব পাওয়া যাবে না। তো দান করার সময় কিভাবে নিয়ত করেন আপনারা? নামাইতুয়ান পড়েন? ফকির 10টা টাকা চাইছে, টাকাটা বাইর করে বলতেছেন দাঁড়াও আগে নামাইতুয়ান পড়েনি, এরকম করে কেউ? আপনার করছেন জীবনে এটা? তাহলে তো জীবনে কোনো দানই কবুল হয়নি, কারণ নিয়ত নাই তো। কি বলেন? অন্তরে আছে যে আমি এই টাকাটা দিচ্ছি কিসের জন্য? আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর কাছে সওয়াব পাওয়ার জন্য। তাহলে নিয়ত আছে না নাই? তো দান করার সময় যদি আপনি নামাইতুয়ান না পড়লেও নিয়ত হয়, অজু করার সময় নামাইতুয়ান পড়েন? অজুটা ইবাদত না? অজু করতে গিয়ে কি হাত ধোয়ার আগে দিয়ে নামাইতুয়ান পড়েন বসে বসে? গোসল করার আগে নামাইতুয়ান পড়েন? এরকম শত ইবাদত। কোরআন শরীফ যখন তেলাওয়াত করেন, কোরআন কারীম তেলাওয়াত করার আগে দিকে নামাইতুয়ান পড়ি আমরা। তাহলে বোঝা গেল এই নামাইতুয়ান পড়া এটা আসলে নিয়ত করা নয়।